আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউইয়র্ক থেকে বলতেছি। কেমন আছেন সাহেব? জি, আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রশ্ন আমার একটা হইলো যে সুবহ সিজদা নিয়ে। আমাদের হুম, আসলে মানে বেশিরভাগ সময়ই নামাজ পড়তে হয় হানাফি মসজিদেই। হুম, তো হুম, এখন উনারা সুবহ সিজদা যেটা করে তার তাহিয়াতুল পড়ার পরে সালাম ফিরায়। আমি অনেকদিন আগে এক শায়খের কাছে শুনছিলাম যে যারা সহিহ আকীদার তারা সালাম ফিরাবেন না, তারা সিজদা দিবেন। হুম। এখন এই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে তারা তাহিয়াতুল ওরা পড়ার কি পরে করছে? সালাম ফিরাবে? এক এক সালাম ফেরার পরে করছে। এই তো? হ্যাঁ, নাকি? একদিকে সালাম ফিরার পরে তারা ২ টা সিজদা দিচ্ছে। এখন আমি এক শায়খের কাছে শুনছিলাম যে, না আপনারা সালাম ফিরাবেন না, শুধু হুম, সিজদা দিবেন। এখন এটা আসলে সহিহ ভাবে কোনটা কি করব? হানাফি মাযহাবে আসলে সালামের পরে আছে বাদাস সালাম। যে সহঃসিজদাগুলি সালামের পরে আছে। শাফি মাযহাবে সালামের আগে আছে। হাম্বলি মাযহাবে যদি কমে যায় তো সালামের আগে সহঃসিজদা, আর যদি বেশি হয় তো সালামের পরে, বা এইভাবে আরকি মাসাইল গুলো আছে। এখন এটি হচ্ছে সুন্নাত, কিন্তু প্রত্যেকে এটা বিশ্বাস করে যে সবটাই জায়েজ, জায়েজ সবটাই। কোনটা উত্তম এই নিয়ে শুধু দ্বিমত রয়েছে। এখন হানাফি মযহাবের ইমামদের উচিত ছিল ২ সালামের পরে সহঃসিজদা করা তাদের মযহাব অনুযায়ী। কিন্তু এখানে আরেকটা রহস্য আছে তাদের মযহাবে, সেটা হচ্ছে হানাফি মযহাবে ২ সালাম ফরজ নয়। ডান দিকের সালামটা হচ্ছে তাদের কাছে ওয়াজিব, আর বাম দিকের সালামটা তাদের কাছে ওয়াজিবও না, মুস্তাহাব সুন্নাত। তো যার ফলে যখন ডান দিকের ওয়াজিব আদায় করে দিল, তো তাদের মযহাবে তাদের সালাম শেষ হয়ে গেছে। দ্বিতীয় সালামটা আননেসেসারি, ওটা সুন্নাত। যার ফলে এক সালাম ফিরেই তারা তখন সহঃসিজদা করে। এই হচ্ছে রহস্য আসলে। তো এইরকমটা যদি করে আর ওখানে আপনি তাদের সাথে সহঃসিজদা করেও ফেলেন, তো ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। আহ, যেহেতু আপনি হানাফি ইমামের পিছনে সালাত আদায় করছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ফতোয়া যে হানাফির সালাত শাফির পিছনে হবে, শাফির সালাত মালিকি হাম্বলির পিছনে হবে, এক মযহাবের অনুসারী আরেক মযহাবের অনুসারীর পিছনে সালাত আদায় করতে পারবে, কোনো অসুবিধা নেই, সুতরাং সালাত হয়ে যাবে। বাকি কথা হলো যে যিনি আপনাকে ফতোয়া দিয়েছেন যে হানাফি ইমাম যেহেতু সহিহ সুন্নাহর খেলাফ করে এক সালামের পরে সহঃসিজদা করছে, আপনি ওই সালামটা ফিরবেন না, সেটা তার ইজতিহাদি ফতোয়া, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। আপনি যদি ওই রকমটাও করেন তো বোঝায় আসে না। আর যদি হানাফি ইমামকে ফলো করে আপনি এক সালামের পরেও সহঃসিজদা করেন, ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কোরআন সুন্নাহর কাছাকাছি এসে কোরআন সুন্নাহ অনুসরণের তৌফিক দান করেন। আর এটাই আশা রাখবো আমাদের হানাফি ভাইদের কাছে, শাফি মালিকি হাম্বলি সবার কাছে, যে সবাই যেন আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করতে পারি। উদ্দেশ্য আবু হানিফা, শাফি, মালিক, আহমদের ৪টা দল পাকানো ছিল না, ৪ মযহাব তৈরি করা ছিল না। তারা কল্পনা করতে পারেনি যে তাদের নামে এরকম মযহাব দাঁড়াবে। যদি তারা বুঝতে পারতেন যে আমাদের নামে মযহাব দাঁড়াবে, তা আরো কঠোরভাবে সতর্ক করতেন। এমনিতে অনেক কঠোর ভাষা রয়েছে তাদের, খবরদার আমাদের অন্ধ অনুকরণ করিও না, দলিলের অনুসরণ করিও। তারপরও এই মযহাবি গোঁড়ামি পয়দা হয়ে গেছে যুগের আবর্তন বিবর্তনে। আল্লাহ এইসব ফিতনা থেকে, এইসব গোঁড়ামি থেকে, এইসব অন্ধত্ব থেকে আল্লাহ যেন মুসলিম জাতিকে রক্ষা করেন। জাযাকুমুল্লাহু খায়রান।